দেশে জ্বালানি তেলের তীব্র সংকট। পাম্পে তেলের জন্য সাধারণ মানুষের ঘন্টার পর ঘন্টা দীর্ঘ প্রতীক্ষা। অথচ সরকারি ডিপোগুলোতে পেট্রোল ও অকটেনের রাখার জায়গা নাই। জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকার পরও কেন এই কৃত্রিম সংকট? সরকারের ভুল নীতি নাকি সরবরাহ চেইনের চরম সমন্বয়হীনতা? বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি জানিয়েছে, তাদের ডিপোগুলোতে এখন ধারণ ক্ষমতার চেয়েও বেশি অকটেন মজুদ আছে। 53,000 টন ধারণ ক্ষমতার বিপরীতে মজুদ রয়েছে প্রায় 55,000 টন তেল। এর বাইরেও আরও 1,20,000 টন তেল আমদানির অপেক্ষায় আছে। এই উপচে পড়া মজুদের কারণে দেশীয় বেসরকারি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো থেকে তেল নেওয়া বন্ধ করে দিয়েছে বিপিসি। দেশের পেট্রোল ও অকটেনের চাহিদার 75% যোগান দেয় স্থানীয় 5টি প্রতিষ্ঠান। এর মধ্যে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি এককভাবে প্রায় 40 থেকে 45% জ্বালানি চাহিদা পূরণ করে। প্রতিষ্ঠানটির 3টি ট্যাঙ্কার তেলে উপচে পড়ছে, যার ফলে কারখানাটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, তেলের সরবরাহ পর্যাপ্ত থাকা সত্ত্বেও ভুল ব্যবস্থাপনার কারণে গ্রাহকদের পাম্পের সামনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়েছে, ফলে বেড়েছে মজুতদারির প্রবণতা। জ্বালানি বিশেষজ্ঞরা প্রশ্ন রেখে বলছেন, যেখানে তেলের চাহিদার বড় অংশ দেশে উৎপাদিত হয়, সেখানে তেল থাকার পরও কেন মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হবে? চাহিদার দৈনিক গড়ে 12,777 টন ডিজেল, 1,496 টন পেট্রোল, 1,193 টন অকটেন সরবরাহ করে 3 বিতরণ কোম্পানি পদ্মা, মেঘনা এবং যমুনা। বিবিসির কর্মকর্তারা জানান, প্রতি মাসে অকটেন ও পেট্রোলের চাহিদা 75,000 টন। এই মাসে অকটেন পেট্রোল এসেছে 60,000 মেট্রিক টনের কিছু বেশি। বিবিসির কর্মকর্তারা এই অব্যবস্থাপনার দায় চাপাচ্ছেন 3 বিতরণ কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনার উপর। তাদের দাবি, মজুদ বাড়াতে কেরোসিনের খালি ট্যাঙ্কে অকটেন রাখার নির্দেশ দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। অন্যদিকে মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক শাহিরুল হাসান জানিয়েছেন, অকটেন রাখার আর কোনো জায়গা অবশিষ্ট নেই। বিপিসির কর্মকর্তারা জানান, বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হওয়ায় এবং দেশে কম দামে বিক্রি করতে গিয়ে প্রতিদিন 100 কোটি টাকারও বেশি লোকসান গুনতে হচ্ছে। লোকসান কমাতে আমদানিকৃত ও স্থানীয় তেল গ্রহণে অনীহা দেখাচ্ছে সংস্থাটি। এদিকে স্বস্তি ফিরেছে ডিজেলে। চলতি মাসে ডিজেল আসছে 4,72,000 টন, যার মধ্যে দেশে এসেছে 2 লাখ টন। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, এই বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং স্থানীয় উৎপাদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। দুর্ভোগের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন এবং দ্রুত অব্যবস্থাপনা দূর করার নির্দেশ দিয়েছেন। সরকারের এই নীতিগত সিদ্ধান্তের অবসান কবে হবে? ভুল নীতি নাকি অব্যবস্থাপনা? তেল থাকার পরও কেন এই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে? হাসান শাহরিয়ার, মানবকণ্ঠ।